এই যে গাই, তাড়াতাড়ি আয়। আয় আয় ফটো তুলছি, আয় আয় ফটো তুলছি। যাই বলেছি ফটো তুলছি, সেই আসছে। তাড়াতাড়ি আয়। তুলেছি ফটো। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পেলে পুচকেটা খেলা করছে, তো কাকাইয়ের সাথে খেলছে। আর এদিকে আমরা হচ্ছে রোদ্দুরে বসে আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা। আর দেখো খেলতে ওর কাকাই বলছে রোদ্দুরের দিকে আসতে, ও রোদ্দুরে আসবে না। ওজন কি বলছে যেন ওর কাকাইকে, বলছে তুমি রোদ্দুর থেকে ছায়া জায়গায় আসো, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। এবার ওর কাকাই সরে যাচ্ছে বলে তারপর আবার ও সরে এসছে। আর এইদিকে দেখো আমি টিফিনের জন্য পাস্তা বানাচ্ছি। তো কে খাবে চলে আসো তাড়াতাড়ি, সবাইয়ের জন্য বানাচ্ছি পাস্তা। চলে এসেছি পাস্তা নিয়ে তোমাদের সামনে সন্ধ্যের সময়। কিন্তু এটা বাড়িতে গেলে কি হয় জানো তো, মানে সবার সাথে আনন্দ করতে মজা করতে না ভিডিও করার কথাগুলোই ভুলে যায়। তো যখন ফোনটা হাতে থাকে তখন একটু করে ভিডিওগুলো তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যদি পুরোটা দিন ভিডিও করতে যাই না, মানে সবার সাথে আনন্দের মধ্যে, তাহলে আমার আনন্দটাই মাটি হয়ে যাবে, ভিডিওটা আর করা হবে না। ওই কারণে সবাই তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না, ওর জন্য একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বেশি করে। আর আজকের ভিডিওটা দেখবে কি, আজকে আমার দাদা মাংস রান্না করছে। এর আগের বার এসেছিলাম সেই সময়ও করেছিল মাংস, কিন্তু মাংসটা না এত সুন্দর করে জানি না। আর আমরা সবসময় করি তো রান্না, ওর জন্য না ভালো লাগে না। আর কেউ যদি রান্না করে দেয় না, সেটা যেন মনে হয় অমৃতর সমান, তাই না? আর আমরা সবসময় রান্না করি, সেই রান্না মনে হয় যেন খারাপ খেতে পাচ্ছি না, কিন্তু যারা আবার আমাদের রান্না খাচ্ছে তাদের ভালো লাগে। আর আমরা তো একভাবে রান্না করি, ওর জন্য আমাদের ভালো লাগে না। এই পাস্তা বানানোটাও সবার গালে ভালো লেগেছে, কিন্তু আমার গালে ভালো লাগেনি, এটাই হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদা মাংস রান্না করছে, ওর মাংস রান্নার স্টাইলটাই হচ্ছে আলাদা। সব মশলা কিন্তু বেটে নেয়নি, সব হচ্ছে কী বলবো, ছোটো হামানদিস্তি আছে, ওই হামানদিস্তিতে থেতো করে নিয়ে মাংসটা রান্না করছে। আর ধনেপাতা আমরা লাস্টে দিই তো, আরও কষানোর সময় ধনেপাতা আর মিট মশলা সব মশলাই একসাথে দিয়ে তারপর মাংসটা কিন্তু কষাবে। তো মশলাটা আগে কষিয়ে নিচ্ছে, আর লাস্টে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করবে না। তাতে বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল না, মানে কি বলবো, অসাধারণ। আমি ও সবসময় ওর রান্না খেতে পারি না, আর ও কিন্তু বাড়িতে রান্না করে না জানো, আমি গেলেই তারপরে ও রান্না করে। আমি দুবার গেলাম, দুবারই ও মাংসটা রান্না করলো, আমার আর করতে হয়নি। প্রথমবার যখন গেছিলাম তখনও বলে কি মাংসটা রান্না করে আনছি, তুই কি রান্না করে খাবি? বলে ঠিক আছে তাহলে করব, কিন্তু আমার মশলা কিন্তু কেউ বেটে দিবি না, আমি মশলা থেতো করে নিয়ে রান্না করব। বলছে তাই হবে। আমরা শুধু মশলাগুলো কেটে সারিয়ে ধুয়ে টুয়ে মাংস সব রেডি করে দিয়েছি, আরও রান্নাটা করছে। আর মাংসতে গরম জল দেবে বলে ওই যে গরম জল বসাচ্ছে, দেখতে পেলে। আর কাঠের জলে মাংস রান্না মানে বুঝতেই পারছো এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর নতুন আলু দিয়ে মাংসটা হচ্ছে, আর মাংসটা একটু ঝোল হবে। আর তোমাদের সাথে না লাস্টে শেয়ারই করতে আমি ভুলে গেছি, মানে মাংস নিয়ে সব কাড়াকুড়িকে বেঁধে গেছিলো জানো তো, এত সুন্দর মাংস হয়েছিল। আর এই ভিডিওটা কে করছে বলো তো, আমার বরমশাই করছে, ওর ফোন দিয়ে, আমার বরের ফোন দিয়ে। দাদা একটু হেসে দিল ফোন ভিডিও করছে বলে। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি চলে এসেছি কেন জানো, এই রাস্তাটা জুড়ে একটা শাক
চলে গেছে, রোদ্দুর পোয়াচ্ছিল, সেটাই দেখার জন্য আমি জানো তো, এইটাই হচ্ছে ব্যাপার। আর কপালে না থাকলে তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। ওই এদিকে কি হচ্ছে। আর বন্ধুরা, এটা দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আর এই যে রাস্তায় বসে বসে বাড়ির ভিডিওটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের, মানে রাস্তার থেকে বাড়িটা কতটা দূরত্ব। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ঘর, ওই ঘর, আর এই হচ্ছে রাস্তায় বসে বসে আমি রাস্তার এই পিঠে বসে বসে কিন্তু ভিডিওটা করছি। তো দেখো কতটা, মানে বাড়ির মধ্যে না রোদ্দুর নেই, এই রাস্তাটাই রোদ্দুর থাকে বলে সবসময় আমরা রাস্তার মধ্যেই বসে থাকি। গাড়ি ঘোড়া যায়, অসুবিধা হয় না, মানে রাস্তাটা অনেকটাই চওড়া করে ফেলেছে, তো ওর জন্য সমস্যা হয় না কোনো। আর তারপরে দেখো কুমড়োর ফুল ওখানটায় ফুটে আছে, ওই যে এই যে সেইখানেও তো কুমড়োর ফুল আছে সূর্য কাকাদের এখানে। পাইনি সেদিন সেই সময় ফোটে নাই, তাই পাও নাই। দেখো আমাদের বাড়ি হচ্ছে ওই পিঠে, রাস্তা মাঝখানে, আর এই পিঠে হচ্ছে আমাদের সব জমি, দেখতে পাচ্ছ মানে কত সুন্দর জায়গাটা, রাস্তার ধারেই পুরো জমি। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সর্ষে বাগান দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর তারপরে দেখো আসো, বাঁধার জন্য তো আসতে হবে। ওই একটা আছে টাটকা, হ্যাঁ ওই ধারেও আছে, ওই পিছনেও আছে, ওই লাইন দিয়ে ভর্তি তো। ওইটা কাজের জমি, ওইটা এই ওদেরই সব ভর্তি। দেখো বন্ধুরা, এখানে আমরা কিন্তু সবাই রাস্তার ধারে রোদ্দুরে বসে আছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো এটা কিন্তু দুপুরের পর জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে। আর তারপরে দেখো রাত্রেবেলা এত এখানে ঠান্ডা না, লাস্টে আগুন ধরাতে বাধ্য হলো আমার দাদা। তো আমরা আগুনে বসে বসে আগুন পোয়াচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের আগুনটা পোয়াতে পোয়াতে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন বিদায় নিলাম, টাটা।